গয়ায় পিণ্ডদান দিতে গিয়ে একই পরিবারের পথ দুর্ঘটনায় মৃত্যু। এবং যে আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি ডানকুনির পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, দেখতে পাচ্ছেন এলাকার মানুষরা তাদের একদম শোকের ছায়া। কিন্তু একই পরিবার যারা পিণ্ডদান দিতে গিয়েছিল, তার যে বড় মেয়ে ছিল, সেই বড় মেয়ের জন্য একটা মানত করেছিলেন যে আমরা ভোটের দিন ৩টের সময় আমরা বেরিয়ে ওই পিণ্ডদান দেব। এবং আজ ভোরে ফেরার পথেই কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ওই একই পরিবারের 5 জন সদস্য। আমি এই মুহূর্তে রয়েছি যে 3 নম্বর ওয়ার্ড, সেই 3 নম্বর ওয়ার্ড। দিদি, একই পরিবারে যে সবাইভাবে এইভাবে দুর্ঘটনায় মৃত্যু হলো, কি বলবে, কেমন? আমরা তো দাদা খুব কষ্ট হয়েছে। এই পাশাপাশি লোক এমনি হয়ে গেছে। আসার সময় এই যে সিঙ্গুরে আসছিল, সিঙ্গুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সব ওখানে মানে মরে গেছে। 5 জন মরে গেছে, 7 জন না কজন ঘায়ল আছে। কি জানে বাঁচবে কি বাঁচবে না, কি জানে গরু জানে। নাতি আছে, ঘায়ল আছে নাতি। আর তারপরে বৌমা ঘায়ল আছে। যার মাকে যে মারা গেছে, মা মারা গেছিল, তার একটা ছেলে আছে, 15-16 বছরের ছেলে আছে। ও শুনছি কি 2টো পা ভেঙে গেছে না কি হয়েছে। কতদিন ধরে এখানে থাকে? অনেক দিন ধরে বাচ্চা থেকে মানুষ করেছে ওর দিদা। আর ছেলে একটা আছে, এই যে লোকটা মরে গেছে বাড়িওয়ালা লোক, ওর ছেলে একটা আছে। খারাপ লাগে? খুব খারাপ লাগছে। ওটা একটা বউ আছে, একটা ছোট 2 বছরের মেয়ে আছে। ওর কি জানে কেমন আছে কে না, আমরা তো দাদা যাইনি, দেখিনি কেমন আছে কেমন। কষ্ট হচ্ছে যে এইভাবে চলে গেল সবাইকে ছেড়ে। খুব কষ্ট হচ্ছে দাদা, খুব মানে অত কষ্ট হচ্ছে। সামনে বাড়ি মানে খাওয়া যাচ্ছে না, আমাদের মুখে ঢুকছে না। যেখান থেকে শুনেছি সেখান থেকে ভালো লাগছে না। কি নাম আপনার? আমার সোলা দেবী। এটা কত নম্বর ওয়ার্ড? 3 নম্বরে। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি, একটা শোকের ছায়া পড়ে রয়েছে। কারণ সবাই জানেন একসাথে একই পরিবার পিণ্ডদান দিতে গিয়ে যদি এইভাবে মানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়, তো এলাকার একটা কষ্টের ছায়া থাকবে। কেন পাশাপাশি যারা সকলেই থাকছেন, দীর্ঘদিন ধরেই থাকেন ওনারা। হ্যাঁ, 30-35 বছর তো বেশি হবে তারও। কি শুনলেন আজকে সকালবেলা উঠে শুনলাম যে ওনারা মারা গেছেন। মানে গয়ায় গেছিল পিণ্ডদান করতে বড় মেয়ের, তা এরকম আসার পথে নাকি দুর্ঘটনাটা ঘটে। পরিবারের প্রায় 5 জন মারা যান। এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে 5 জন মারা গেছে। মানে 4 জন তো ওখানে স্পট ডেট হয়েছিল। পরে ওনার জামাই যে উনি মেডিকেলে নিয়ে গেছিলেন, মারা গেছেন। জামাইও গেছিলেন, জামাই ড্রাইভার ছিলেন আর জামাই ড্রাইভার ছিলেন। কতজন গিয়েছিল ওরা? মোট 11 জন গেছিল। 11 জন গেছিল। মানে আত্মীয়-স্বজন কি? না, সবই ওনাদের পরিবারের। ওনাদের পরিবারটা গোটা পরিবারটাই গেছিল। কি নাম তোমার? আমার নাম সুজাতা সরকার। জায়গাটা কোথায়? এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, পাড্ডানকুনি 3 নম্বর ওয়ার্ড। পাড়ার যারা বাসিন্দা রয়েছে সবাই কিন্তু একটা কষ্টের মধ্যে রয়েছে, বসে রয়েছে। এবং সবাই যেটা বলছেন যে যেহেতু বড় মেয়ের পিণ্ডদান করতে গিয়েছিলেন ওই পরিতোষ কীর্তনীয়, গাজল কীর্তনীয়, ওনার ওয়াইফ এবং তার 2 মেয়ে সহ কিন্তু আজ ভোরে ফেরার পথেই সিঙ্গুর 19 নম্বর জাতীয় সড়কেই কিন্তু তাদের এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। পরবর্তীতে আরও যে 5 জন ছিল তাদের কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং পরে যেটা জানতে পারছি এলাকার মানুষের কাছ থেকে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে যে জামাই ওনার জামাইও কিন্তু ইতিমধ্যে এলাকাবাসী যেটা জানাচ্ছেন যে ওনারও মৃত্যু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একই পরিবারের 11 জন গিয়েছিলেন এই পিণ্ডদান করতে, এবং ফেরার পথে কিন্তু 5 জন মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে। এলাকায় কিন্তু শোকের ছায়া। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। আর ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।